আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আমি মাছটা প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। মাছটার মধ্যে আমি হলুদের গুঁড়া, লবণের, মরিচের গুঁড়া দিয়েছিলাম। মাছটা তেলের উপর ভেজে নিচ্ছি। সাথে আমি বেগুন ভাজবো, এর জন্য বেগুনটাকে আমি মশলা মেখে রেখেছি। তেলের উপর মাছটা লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি মাছটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। তেলের উপর পেঁয়াজটা এখন নাড়বো আমি। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটার সাথে আদা রসুনটা ভেজে নিলাম, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি মশলা দিব, একটু ভেজে নিচ্ছি। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। এখানে আমি একসাথে নিয়েছি, আমি ঢেলে দিলাম। এখন এই মশলাটা ভালো মতো তেলের উপর কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি একটু পানি এড করব, একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেল উঠে গেলে আমরা সবজিটা দিয়ে দেবো। আমি এখন সিমটা দিয়ে দিচ্ছি। সিমটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সিমটা একটু কষানো হয়ে গেলে আমি ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা আমি আলু সহকারে একসাথে সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি ফুলকপি আলুটা ঢেলে দিচ্ছি। সবগুলো একসঙ্গে আমি নাড়াচাড়া করে নিব। এখন কষানো হয়ে গেছে আমার এটা। তরকারিটা কষানো হয়ে গিয়েছে। একটু পর আমি ঝোল দেব। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করে নিয়েছি, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। তরকারিটা খুব স্বাদ হয়েছিল। আপনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এটা আমার অনেক পছন্দের তরকারি। তরকারিটা ফুটে আসবে, এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। শীতের সবজির তরকারি রান্নাটা অনেক ভালো লাগে খেতে। এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। এখন বলক তুলে এসেছে, বলক এসে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে দেব। এখন ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব। এর জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আগে। ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এখন বলক উঠে গিয়েছে। আমি এই মাছটাকে দিলাম, বড় মাছটা দিচ্ছি না, ও শুধু ভাজা খাবে এর জন্য। এখন তরকারিটা আমার ফাইনাল লুক হয়ে গিয়েছে। এরপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। মাছটা একটু ডুবিয়ে দিলাম ঝোলের ভেতরে। এই ধরনের শীতের তরকারি খেতে, শীতে সব তরকারি খেতে অনেক ভালো লাগে। হ্যাঁ, তরকারিটা আমার ফাইনাল লুক হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা হালকা নরম হলে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। তরকারিটা অনেক স্বাদ হয়েছিল। আপনি এই রেসিপিটা বাসায় রান্না করে দেখবেন এবং কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।